এখানে আমরা 7:30টার দিকে সংবাদ পাই যে এখানে 3টি লাশ আছে। এর মধ্যে আমরা 3টি লাশ উদ্ধার করি, একজন পুরুষ, একজন মহিলা আর একজন শিশু বাচ্চা। পুরুষের নাম হচ্ছে নাজমুল, আর মহিলার নাম হচ্ছে খাদিজা, আর মেয়েটার নাম হচ্ছে নাদিয়া, যার বয়স 4 বছর। আমরা প্রাথমিকভাবে এখানে আসার পরে দেখতে পাই যে ভিতর থেকে দরজা লাগানো এবং জানলা দিয়ে দেখা যায় যে নাজমুল নামে 28 যে বয়স, সে ঝুলে আছে। আর বিছানার মধ্যে খাটের উপর 2জন পড়ে আছে, হচ্ছে খাদিজা আর নাদিয়া। পরবর্তীতে আমরা পাশের রুম দিয়ে পার্টিশনের উপর দিয়ে একজন লোককে উঠায় আসে, ভিতরে যায়, দরজা খোলা অবস্থায় দেখি যে মা এবং মেয়ে বিছানায় পড়ে আছে, আর বাবা ফাঁসিতে ঝুলে আছে। তার হাতে বিভিন্ন জায়গায় কাটা আছে, এগুলো ব্লেডের কাটা। আর প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে বাবা যে নাজমুল, সেই তার স্ত্রী এবং শিশুকে শ্বাসরোধ অথবা বালিশ চাপা দিয়ে সে হত্যা করেছে, প্রাথমিক ধারণায় মনে হচ্ছে। এবং পরবর্তীতে সে নিজেই ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। আমরা এখানে হারপিকের একটা পেয়েছি, সে হারপিকও খেয়ে থাকতে পারে। হাত কেটেছে, তারপর সে হারপিক খেয়েছে এবং সে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। স্ত্রীর নাম কি? স্ত্রীর নাম হচ্ছে খাদিজা। আর বাচ্চার নাম? বাচ্চার নাম হচ্ছে নাদিয়া। আর স্বামীর নাম? নাজমুল। এখন আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? এখন আমরা লাশ প্রাথমিক অবস্থায় আমরা মর্গে প্রেরণ করেছি, আমরা আইনগত ব্যবস্থা নিব। আপনার নামটা, পরিচয়টা? আমি অফিসার ইনচার্জ কাশিমপুর থানা। নাম মোহাম্মদ মনিরুজ্জামান। নেশা, সমাজে নেশাটা একটা ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে। এই নেশার কারণে আজকে 3টা জীবন চলে গেছে। এই নাজমুল নেশাগ্রস্ত ছিল, তিনি তার স্ত্রীকে হত্যা করে এবং তার কন্যা সন্তানকে হত্যা করে নিজে ফাঁসিতে ঝুলছে। এমনটাই পুলিশ প্রশাসন সহ স্থানীয় আত্মীয় স্বজন যারা আছে, এই পরিবারের সবাই এমনটাই ধারণা করতেছে। একটি কথাই সবাইকে বলবো, নেশার থেকে দূরে থাকুন এবং নেশাগ্রস্ত পরিবারের সাথে, নেশাগ্রস্ত লোকের সাথে কোনো আত্মীয়তা করা থেকে বিরত থাকুন। ভালো থাকবেন সবাইকে সতর্ক করার জন্য শেয়ার করুন। ধন্যবাদ সবাই।